Hi everyone, welcome back to my channel. I'm back with another vlog after ages. মাঝে মাঝে আমি এরকম গায়েব হয়ে যাই, বাট হ্যাঁ আমি ট্রাই করব রেগুলার হওয়ার আমার মিডের পর, বিকজ সামনে আমার মিড। সো এই কয়েকদিন আরও বেশি বিজি থাকবো, তো ভাবলাম যে একটা ভ্লগ আপলোড করেই দিই। সেদিন আমি সকালে 4:30টার দিকে হয়তো উঠেছিলাম। এরপর নামাজ পড়ে আমি আবার ঘুমানো ট্রাই করেছিলাম, কিন্তু ঘুম আসেনি। এরপর উঠে তারপর একটু নাস্তা করছিলাম। এরপর ক্লাসের জন্য রেডি হচ্ছিলাম সকাল সকাল। যতবারই আমি রেডি হওয়ার আগে এরকম ভিডিও বানাই, ততবারই আমি লেট হয়ে যাই। তো সেদিন আমি অনেক বেশি লেট হয়ে গিয়েছিলাম, তো আমার অনেক দৌড়াদৌড়ি করে গিয়ে বাস ধরতে হয়েছে। তারপরও ভিডিওর জন্য এনিথিং ফর ব্লগ আর কি। বাস এলিভেটেড দিয়ে যাওয়ার সময় দেখলাম যে আকাশ অনেক মেঘা হয়ে গেছে, হঠাৎ করে এত সুন্দর লাগছিল। তো আমি ভিডিও করা শুরু করলাম। যেই ভিডিও করা শুরু করলাম, এরপর এমন জোরে বৃষ্টি। আই ডোন্ট নো তোমরা দেখতে পাচ্ছ কিনা, আই থিঙ্ক দেখা যাচ্ছে একটু একটু ভিডিওতে। তো দেখতে পাচ্ছ পুরো একদম কি বলে, একদম ঘোলা হয়ে গেছে, কুয়াশার মতো হয়ে গেছে বৃষ্টিতে। তো অনেক বৃষ্টি ছিল। এরপর ক্যাম্পাস যাওয়ার পর আবার বৃষ্টি নেই, আর এখন এমনই চলতেছে, হঠাৎ বৃষ্টি, তারপর আবার রোদ, আবার হঠাৎ করে বৃষ্টি। তো তারপর ক্লাস করলাম, বোরিং ক্লাসেস। এদিকে আমার ফ্রেন্ড রাইসা অনেক বেশি পড়ালেখা করতেছিল ক্লাসের ভিতর বসে বসে। আই থিঙ্ক পড়ালেখার ঢং বেশি করতেছিল পড়ালেখা করার চেয়ে। তারপর আমরা কিছুক্ষণ কমন রুমে বসেছিলাম। তো কমন রুমে বসে থাকার সময়ও দেখি যে আবার বৃষ্টি পড়ছে, বাতাস। তো ওইগুলো একটু ভিডিও করলাম, দেখতে ভালো লাগছিল অনেক। এটা আমাদের সোশ্যাল সায়েন্স বিল্ডের ভিউ কমন রুমের জানালা থেকে। তো তো কমন রুমে কিছুক্ষণ বসে থাকার পর আমরা আমাদের একটা ইন্টারভিউ আছে অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবের। সো ওইটাতে যাব আমি, আমার ফ্রেন্ড রাইসা। তো এই যে আমরা সেখানে এসে বসে আছি, আমরা স্যারের জন্য ওয়েট করছি, কারণ স্যার আসবে। এরপর গিয়ে জানি না কেমন ইন্টারভিউ হবে। অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবের রুমটা অনেক বেশি সুন্দর, তাই আমি বারবার ভিডিও করছিলাম, কারণ আমার অনেক ভালো লেগেছে। এই যে পরে স্যার এসে গিয়েছে, এরপর ইন্টারভিউ স্টার্ট হয়েছে। এরপর আমাদেরকে একটা ফর্ম দেওয়া হয়, আমরা সেই ফর্মটা পূরণ করে জমা দিই। তো এখানে কাজ শেষ করে আমরা চলে যাব মেলাতে, আর মেলাটা কলা ভবনে। তো আমরা ক্যাম্পাসে আসার পর এই প্রথমবারই কলা ভবনে মেলা হচ্ছে, তো সেটাই দেখতে চলে গেলাম। আর এই যে এই প্রথম স্টলটা দেখতে পাচ্ছ, এখানে যে ফলগুলো সেগুলো ফ্রি দেওয়া হচ্ছিল সবাইকে, মানে যেই খেতে চায় আর কি। বাট অনেক ভিড় ছিল, ভিড় তো হবেই, ফ্রি খাবার। তো আমরা ঘুরে ঘুরে সব স্টলস দেখছিলাম যে কি কি এনেছে, কিন্তু আমরা কিছুই কিনিনি। না কেনার কারণ এই সব স্টলে, মেলার স্টলে অনেক ওভার প্রাইসড থাকে জিনিসপত্র। তো এইগুলা কেনার কোনো মানে হয় না, তো আমরা কিনি নাই। তো আমরা বেসিক্যালি এখানে খাবার খেতে আসছিলাম। তো একটা আপু আছে, ওই আপুটা গিয়ে মোমোস বানায়। ওই আপুর স্টলের জন্য আমরা এসেছিলাম, কিন্তু 2 রাউন্ড দেওয়ার পর ওই আপুর স্টল খুঁজে পাইনি। তারপর বুঝলাম ওই আপু এখনও আসে নাই, দেরি করে আসবে। তো আমি আর ওই দিন খেতে পারিনি, আমি চলে যাওয়ার পর আসছিল। তো এদিকে আরেকটা স্টলে অনেক ধরনের খাবার ছিল, কিন্তু মনে হলো যে ফুচকাটা ট্রাই করি। অনেক দিন এই টাইপের ফুচকা খাওয়া হয় না, কারণ আমাদের ক্যাম্পাসে বেশিরভাগ ওই ছোটো ফুচকাগুলো, পানিওয়ালা যেগুলো, মানে টক দেওয়া থাকে যেগুলো, পানিপুরি টাইপ। তো ওইগুলোই বেশি খাওয়া হয়, আর ওইগুলো তো বেস্ট। তো এই ফুচকাটা খাওয়ার পর ভালোই লাগলো, কিন্তু কেন জানি আমার এই ফুচকা আর এত বেশি ভালো লাগে না। মানে ওই ফুচকা খাওয়ার পর যে শান্তি পাওয়া যায়, এই ফুচকা খেয়ে আমি ওই শান্তি পাই না। তাও যেহেতু টাকা দিয়ে কিনেছি, তাই খেয়ে শেষ করলাম। এরপর এখানে কোনো একটা নিউজ চ্যানেলের ইন্টারভিউ হচ্ছিল। সবসময়ই হয়, কলা ভবনের এদিকে আসলেই দেখা যায়। তো যাই হোক, এটা নিত্যদিনের কথাবার্তা। এরপর আমি আমার হাত দেখাচ্ছিলাম, জানি না কেন। এরপর চলে গেলাম কার্জনে এসে বাসে উঠে চলে যাচ্ছি বাসার জন্য রওনা হলাম। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ।
তোমরা যারা দেখেছো, থ্যাঙ্কস ফর ওয়াচিং। অ্যান্ড তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক দিও, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। নেক্সট টাইম আবারও কোনো ব্লগ নিয়ে আসবো। থ্যাংক ইউ অ্যাগেন। বাই বাই।